চেষ্টা করছি। ইউনিট 1টা আমরা একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি, কেমন? এবার ইউনিট 1 এর কোন জায়গাগুলোকে তোমাদেরকে এই মুহূর্তে ক্যাপচার করতে হবে, যেগুলো তোমাদের জন্য ফলদায়ক হবে। তো আমি বেশ কিছু জায়গা দেখেছি যেগুলো আমাদেরকে ক্যাপচার করতে হবে এবং যেগুলো আমাদের জন্য ফ্রুটফুল হবে। প্রথমেই আসি আমি যে গ্রন্থ এবং লেখক, ঠিক আছে? গ্রন্থ এবং লেখক। এবার ইন্ডিয়ান ফিলোসফির অসংখ্য গ্রন্থ আছে এবং সেগুলো আমার এখানে পিডিএফে তোমার পেয়েও যাবে। কিন্তু যেগুলো বেশি বেশি মানে ইম্পর্টেন্ট বা যেগুলো পড়েছে একাধিকবার, সেইগুলোকে আমি তোমাদের জন্য হাইলাইট করে দিয়েছি। যেমন দেখো, বৃহদেবতা। এই বৃহদেবতার লেখক হচ্ছে আচার্য শৌনক, ঠিক আছে? এবং এখানে কি আলোচনা হচ্ছে? এখানে তোমার দেবতা তত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? নিরুক্ত, নিরুক্ত হচ্ছে ইতিপূর্বে নিরুক্ত গ্রন্থটি পড়েছে ম্যাচিং এ। তো এই নিরুক্তের লেখক হচ্ছে যাস্ক এবং এখানেও দেবতা তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে। এবার তারপর সব থেকে বিখ্যাত গ্রন্থ যে তত্ত্বপ্রফুল্লক সিংহ। এই তত্ত্বপ্রফুল্লক সিংহের লেখক হচ্ছে জয়রাশি ভট্ট, যাকে আমরা জানি বৈতান্তিক নামে, ঠিক আছে? যিনি প্রত্যক্ষকেও প্রমাণ হিসেবে স্বীকার করে না। তো এই জয়রাষ্ট্রী ভট্ট কাদের দলের পড়ছে? এই জয়রাষ্ট্র হচ্ছে চার ভাগের মধ্যে পড়ছে, অর্থাৎ তত্ত্বপ্রফুল্ল সিংহ হচ্ছে তোমার চার ভাগ দর্শনের একটি গ্রন্থ। তারপর আছে দেখো তদার্থী দিগম সূত্র, উমাসতি, যেটা অনেকবার পড়েছে দেখবে এই প্রশ্নটা। তদার্থী দিগম সূত্র উমাসতির লেখা, এটা জৈনদের বিখ্যাত গ্রন্থ, কেমন? এছাড়া অনেক গ্রন্থই আছে, যেমন ন্যায়াবতার সিদ্ধি সেনের দিবাকরের, শ্যাতবান মঞ্জিরি মল্লী সেনের, ঠিক আছে? যোগ। এবার আছে তোমার ন্যায়বিন্দু, বৌদ্ধ দর্শনের বিখ্যাত গ্রন্থ ন্যায়বিন্দু। ন্যায়বিন্দু লেখক হচ্ছে তোমার ধর্মকীর্তি। এছাড়াও আমরা ধর্মক্ষেত্রে আরো কিছু গ্রন্থ পাই, যেমন প্রমাণ বাত্তিক, প্রমাণ বিনিশ্চয়, হেতুবিন্দু, সম্বন্ধ পরীক্ষা, ঠিক আছে? তারপরে বাদ ন্যায়, বাদ ন্যায়ের লেখক হচ্ছে তোমার ধর্মকীর্তি এবং এটাও হচ্ছে তোমার বৌদ্ধ দর্শনের বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে? এরপর আমরা পাই নাগার্জুনের শূন্যতা সপ্ততি, ঠিক আছে? মাধ্যমিক কারিকা, বিগ্রহ ব্যবর্তিনী, এই সকল গ্রন্থগুলোকে আমরা পাই। এছাড়াও যোগাচার মরুভূমি বা যোগাচার ভূমি, যেটাকে আমরা বলি যোগাচার ভূমি, মৈত্রনাথের লেখা বৌদ্ধ দর্শনের গ্রন্থ, কেমন? মহাযান সংগ্রহ, মহাযান সংগ্রহ হচ্ছে তোমার অসঙ্গর লেখা। বজ্রছেদিকা, অসঙ্গের লেখা। বিক্ষোপ্তি মাত্রাতা সিদ্ধি, বিক্ষোপ্তি মাত্রাতা সিদ্ধি বহুবার পড়েছে দেখবে, বসুবন্ধুর লেখা, কেমন? এছাড়াও আমরা যদি আসি সাংখ্য দর্শনে, তো দেখবো সাংখ্য কারিকা ঈশ্বর কৃষ্ণের লেখা এবং সাংখ্য তত্ত্ব কৌমুদী, যেটার বাচস্পতি মিশ্রের লেখা, কেমন? এছাড়াও সাংখ্য দর্শনে আরো কিছু বিখ্যাত গ্রন্থ আছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তি দীপিকা। যুক্তি দীপিকার যার লেখক সম্পর্কে আমরা জানি না, বা আমাদের কাছে তার লেখককে আমরা জানতে পারি না, অর্থাৎ অজ্ঞাত একজন ব্যক্তি। এটাও সাংখ্য দর্শনের একটা গ্রন্থ। এরপরে আমরা যাই পাই সাংখ্য প্রবচন ভাষ্য। সাংখ্য প্রবচন ভাষ্য হচ্ছে তোমার বিজ্ঞান ভিক্ষুর লেখা, কেমন? এরকম সাংখ্য দর্শনের অনেক গ্রন্থ আছে। যোগসূত্র হচ্ছে পতঞ্জলির লেখা, এটা যোগ দর্শনের গ্রন্থ, কেমন? এবার এর মধ্যে আমরা পাই সবর ভাষ্য, যেটা সবর মুনির লেখা মীমাংসা দর্শনের গ্রন্থ বা মীমাংসা সূত্র জৈমিনীর লেখা। এদের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃহতিলাভী প্রভাকরের লেখা যে গ্রন্থটি, এবং শ্লোকবাত্তিক তন্ত্রবাত্তিক টুকটিকা কুমারিল ভট্টের লেখা যে গ্রন্থগুলি, ঠিক আছে? এছাড়াও বিধি বিবেক, ভাবনা বিবেক, বিভ্রম বিবেক মন্ডন মিশ্রের লেখা। এই সকল গ্রন্থগুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, কেমন? এছাড়াও মীমাংসা দর্শনের আরো গ্রন্থ আছে, যেমন মানমেয়োদয়। মানমেয়োদয় এর লেখক হচ্ছে নারায়ণ ভট্ট। এবার অর্থ সংগ্রহ, অর্থ সংগ্রহ দেখবে বহুবার পড়েছে আমাদের। অর্থ সংগ্রহের লেখক হচ্ছে লোগাস্কি ভাস্কর, কেমন? তারপর ভাট্ট চিন্তামণি, গাগা ভাট্ট, কেমন? এইরকম মীমাংসা দর্শনে কিছু আমাদেরকে বিখ্যাত গ্রন্থ মনে রাখতে হবে। তারপর হচ্ছে ন্যায়সূত্র। ন্যায়সূত্রের গ্রন্থ, ন্যায়সূত্রের লেখক হচ্ছে মহর্ষি গৌতম, যেটা ন্যায় দর্শনের গ্রন্থ। এবার হচ্ছে ন্যায়সূত্র ভাষ্য। ন্যায়সূত্র ভাষ্যের লেখক হচ্ছে বাৎসায়ন। এছাড়াও পাই ন্যায়বার্তিক। ন্যায়বার্তিকের লেখক হচ্ছে উদ্যোতকার। ন্যায়বার্তিক তাৎপর্য টিকার লেখক হচ্ছে বাচস্পতি মিশ্র। আবার ওই ন্যায়বার্তিক তাৎপর্য টিকা পরিশুদ্ধের লেখক হচ্ছে উদয়নাচার্য। তারপর আত্মতত্ত্ব বিবেক, দেবে এটা 2-3টে সালে পড়েছে যে আত্মতত্ত্ব বিবেকের ম্যাচিং এ ছিল। তো আত্মতত্ত্ব বিবেক হচ্ছে উদয়নাচার্যের লেখা, এটাও ন্যায় দর্শনের গ্রন্থ,
কিরানাবলীও আছে, কিরানাবলী হচ্ছে উদয়নাচার্যের লেখা, ন্যায় কুসুমাঞ্জলি উদয়নাচার্যের লেখা, এবং ন্যায় মঞ্জুরি, যেটা অনেকবারই পড়েছে এই কোশ্চেনটা ম্যাচিং এ মোটামুটি গ্রন্থ যদি ইন্ডিয়ান ফিলোসফিতে ম্যাচ দেয় তো ন্যায় মঞ্জুরি তো থাকেই অপশনে। সেটা হচ্ছে জয়ন্ত ভট্টের লেখা। ন্যায় মঞ্জুরি হচ্ছে তোমার জয়ন্ত ভট্টের লেখা। তারপর হচ্ছে তত্ত্ব চিন্তামণি, ঠিক আছে, তত্ত্ব চিন্তামণি হচ্ছে গঙ্গেশ উপাধ্যায়ের লেখা, যেটা নব্যন্যায়ের গ্রন্থ। কেমন? তারপর হচ্ছে দীর্ঘিতি টিকা রঘুনাথ শিরোমণি, এবং তর্ক সংগ্রহ অন্নম ভট্ট। ভাষা পরিচ্ছেদের লেখক আমরা জানি বিশ্বনাথ, বা সিদ্ধান্ত মুক্তাবলীর লেখক হচ্ছে বিশ্বনাথ। কেমন? এবার হচ্ছে প্রশস্ত পাদভাষ্য বা পদার্থ ধর্ম সংগ্রহ। প্রশস্ত পাদভাষ্য বা পদার্থ ধর্ম সংগ্রহ, এর লেখক হচ্ছে প্রশস্ত পাদ। ঠিক আছে, এর লেখক হচ্ছে প্রশস্ত পাদ। তারপর রাবণ ভাষ্য, যেটা রাবণের লেখা। তবে রাবণ ভাষ্য নামটা আমরা কার কাছ থেকে পাই? না, শঙ্কর এই নামটা দিয়েছিলেন। ঠিক আছে। তারপরে আমরা ন্যায় লীলাবতী বল্লভাচার্যের কাছ থেকে পাই। কেমন? এবার ন্যায় কন্দলী শ্রীধরের লেখা। পদার্থ তত্ত্ব নির্ণয় এবং পদার্থ তত্ত্ব নিরূপণ। পদার্থ তত্ত্ব নির্ণয়ের লেখক হচ্ছে জগদীশ তর্কালঙ্কার, এবং পদার্থ তত্ত্ব নিরূপণের লেখক হচ্ছে রঘুনাথ শিরোমণি। কেমন? এগুলো সব বৈশিষ্ট্য দর্শনের গ্রন্থ। তারপরে সপ্ত পদার্থীর লেখক হচ্ছে শিবাদিত, যেটা ন্যায় বৈশিষ্ট্যের একত্রে। এরপর আমরা যদি বেদান্ত থেকে আসি তাহলে ব্রহ্মসূত্র জানি বাদরায়ণ। এবার শ্রীভাষ্যের লেখক হচ্ছে রামানুজ। এছাড়া আরো অনেক গ্রন্থ ওনার আছে। এরপর যে শারীরিক ভাষ্য হচ্ছে শঙ্করাচার্য। কেমন? আত্মবোধ শঙ্করাচার্যের লেখা। এরপর আসি আমি যদি পূর্ণপ্রজ্ঞ ভাষ্য হচ্ছে মাধবাচার্যের। বেদান্ত পরিজাত সৌরভ হচ্ছে নিম্বাকাচার্যের। অনুভাষ্য বল্লভাচার্যের। এবং শ্রী গোবিন্দ ভাষ্য হচ্ছে বলদেব বিদ্যাভূষণ, এবং ভামতি যেটা হচ্ছে বাচস্পতি মিশ্রের লেখা। তারপর হচ্ছে পঞ্চপাদিকা হচ্ছে আচার্য পদ্মপাদের লেখা। কেমন? পঞ্চদর্শী বিদ্যারণ্যের লেখা। অদ্বৈত ব্রহ্মসিদ্ধি হচ্ছে তোমার সদানন্দ জ্যোতির লেখা। তারপর বেদান্ত পরিভাষা হচ্ছে ধর্মরাজ ধীরেন্দ্রের লেখা। বেদান্ত সার হচ্ছে সদানন্দ যোগীন্দ্রের লেখা। খণ্ডন খাদ্য শ্রীহর্ষের লেখা। মন্ডুকা কারিকা গৌড়পাদাচার্যের লেখা। এইগুলো হচ্ছে আমাদের বিশেষ কিছু গ্রন্থ, যেগুলো আমাদেরকে 100% মনে রাখতে হবে। এর দ্বিতীয় কোনো অপশন নেই, কারণ এখান থেকে আমরা মোটামুটি 2-3টে প্রশ্ন পাবোই গ্রন্থ থেকে ইন্ডিয়ান ফিলোসফির। এরপর আর একটা গুরুত্বপূর্ণ, যেগুলো আমি পড়াচ্ছি আজকে তোমাদের, বা যেগুলো বলছি, এগুলো হচ্ছে 100% সিওর টপিকের মধ্যে থেকে, যেগুলো পড়বে পরীক্ষায়। এরপর আসি আর একটা বিষয়, যেটা হচ্ছে তোমার তত্ত্ব এবং প্রচারক, যেগুলো আমাদের খুবই কাজে লাগবে, এগুলো পড়েই পরীক্ষায়। যেমন প্রথমে আসি তত্ত্ব প্রবল্লববাদ একটু আগে বললাম যে জয়রাশ্য ভট্ট বা চারবাক দর্শনের। তারপর আসে অনেকান্তবাদ হচ্ছে জৈন দর্শনের। তারপর তোমার শ্যাদবাদ হচ্ছে তোমার জৈন দর্শনের। ঠিক আছে। এবার আরো তত্ত্ব দেখো, ভাববন্ধন এবং দ্রব্যবন্ধন আমরা পাই জৈন দর্শন থেকেই। তারপর অলোকাকাশের কনসেপ্ট আমরা জৈন দর্শন থেকেই পেয়ে থাকি। তারপর হচ্ছে নয়গম নয়াভাস, এই সাপোর্টার বা সমর্থক বা প্রচারক হচ্ছে ন্যায় সংগ্রহ নয়াভাস। মানে এখানে নয়াভাস হচ্ছে সমস্যা, নয়াভাস মানে হচ্ছে একটা দোষ। নৈগম নয়াভাসের মধ্যে পড়ে ন্যায়রা, সংগ্রহ নয়াভাসের মধ্যে বেদান্ত এবং সাংখ্যরা, ব্যবহার নয়াভাসের মধ্যে পড়ে চারবাকরা, ঋজুসূত্র নয়াভাসের মধ্যে পড়ে বৌদ্ধরা। ঠিক আছে, কি কি বললাম? নৈগম নয়াভাস, সংগ্রহ নয়াভাস, ব্যবহার নয়াভাস, ঋজুসূত্র নয়াভাস। এরপর আমরা যদি পাই তো পতিত্ব সমুৎপাদ তত্ত্বটিকে পাবো। পতিত্ব সমুৎপাদ বা তত্ত্ব বৌদ্ধ দর্শনের। নৈরাত্ম্যবাদ হচ্ছে বৌদ্ধ দর্শনের। জ্ঞান অজ্ঞানাত্মবাদ হচ্ছে ভাট্ট মীমাংসকের। বস্তুবাদ হচ্ছে আমরা জানি যে হিনজান, এবং বৌদ্ধ দর্শনের দুটো ভাগ, একটা বস্তুবাদ একটা ভাববাদ। হিনজানরা হচ্ছে বস্তুবাদী এবং মহাযানরা হচ্ছে ভাববাদী। তারপরে আমরা আরো কিছু পাই বৌদ্ধ দর্শন থেকে, যেমন বাহ্য প্রত্যক্ষবাদ হচ্ছে তোমার বৈভাষিকদের। কেমন? আর বাহ্য অনুমেয়বাদ হচ্ছে তোমার সৌতান্ত্রিকদের। তারপরে আমরা পাই শূন্যবাদ হচ্ছে তোমার মাধ্যমিকদের। বিজ্ঞানবাদ হচ্ছে যোগাচারদের। ঠিক আছে। তারপরে তোমার যথার্থবাদ প্রভাকর।
দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে, যারা তোমরা ক্লাস করছো আছো লাইভে, তারা সকলে এই যে এটা দেখতে পাচ্ছ স্ক্রিনটা, তোমরা আমার সাথে সাথে নিজেরা কিন্তু একবার করে মুখে বলে নেবে, তাহলে এক্সট্রা ভাবে আর টাইম লাগবে না তোমাদের, তোমরা কিন্তু তখনই সাথে সাথে একবার করে পড়ে নেবে। ঠিক আছে, লেখার থেকে পড়বে আর পিডিএফ তো তোমরা পেয়ে যাবে। তো এটা বলছিলাম যে ত্রিপুটি প্রত্যক্ষবাদ হচ্ছে প্রভাকর, জ্ঞান অনুমেয়বাদ হচ্ছে কুমারিল এবং সবরস্বামী, এর প্রচারক হচ্ছে তোমার কুমারিল এবং সবরস্বামী। তারপর হচ্ছে প্রতিজ্ঞাভাস ও দৃষ্টান্তাভাস, প্রতিজ্ঞাভাস ও দৃষ্টান্তাভাস হচ্ছে মীমাংসকদের। তারপর হচ্ছে যৌতিক বস্তুবাদ হচ্ছে ন্যায়ীদের, প্রমাণ সংপল্লবাদ হচ্ছে ন্যায়ীদের, প্রমাণ ব্যবস্থাবাদ হচ্ছে তোমার বৌদ্ধদের। ঠিক আছে, এরপর আমরা আসি তোমার ব্রহ্ম প্রতিবিম্ববাদ। ব্রহ্ম প্রতিবিম্ববাদ, ব্রহ্ম প্রতিবিম্ববাদ হচ্ছে মাধবাচার্যের, স্বভাব জ্ঞানবাদ হচ্ছে মাধবাচার্যের। ঠিক আছে, স্বভাব জ্ঞানবাদ মাধবাচার্যের, ব্রহ্ম প্রতিবিম্ববাদ মাধবাচার্যের। ঠিক আছে, এরপর আসি আমরা ইতর অন্বিত অভিধানবাদ। ইতর অন্বিত অভিধানবাদের সমর্থক হচ্ছেন, প্রচারক হচ্ছেন নিম্বার্ক। এরপর আমরা খ্যাতিবাদের দিকে একটু আসি, যদি দেখবো যে সৎ খ্যাতি, সৎ খ্যাতির সমর্থক হচ্ছে রামানুজ নিম্বার্ক, অখ্যাতি প্রভাকর, আত্মখ্যাতি যোগাচার সৌতান্ত্রিক ও বৈভাষিক, অসৎ খ্যাতি হচ্ছে মাধ্যমিক, সদাসৎ খ্যাতি হচ্ছে সাংখ্য। ঠিক আছে, অন্যতা খ্যাতি হচ্ছে জৈন এবং ন্যায় দর্শন, অভিনব অন্যতা খ্যাতি এর সমর্থক হচ্ছে মাধবাচার্য মধ্য, অনির্বচনীয় খ্যাতি হচ্ছে শঙ্কর, বিপরীত খ্যাতি হচ্ছে কুমারিল। ঠিক আছে, এইগুলো হচ্ছে খ্যাতিবাদের, এই জায়গাগুলো আমাকে মনে রাখতে হবে, যা প্রশ্ন হয় খ্যাতিবাদের অংশ থেকে। এই বিপরীত খ্যাতির কুমারিল ছাড়াও মন্ডন মিশরও কিন্তু বিপরীত খ্যাতিকে সমর্থন করে। কেমন, যেমন অন্যতা খ্যাতি ন্যায় ছাড়াও জৈনরা সমর্থন করে, তেমন বিপরীত খ্যাতি কিন্তু তোমার ইয়ে সমর্থন করে, মানে মন্ডন মিশ্র। এরপর জাতি শক্তিবাদ যদি আমরা দেখি, তাহলে জাতি শক্তিবাদ পাই আমরা মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শনে। আকৃতি শক্তিবাদ আমরা পাই প্রাচীন মীমাংসকে, প্রাচীন মীমাংসা মানে সবরস্বামীর কাছে। কেমন, তারপরে ব্যক্তি শক্তিবাদ, ব্যক্তি শক্তিবাদ আমরা বিশেষ করে পাই রঘুনাথ শিরোমণি, সাংখ্য দর্শন এবং তার মানে তোমার শাব্দিক দার্শনিক ব্যারির কাছ থেকে। ঠিক আছে, রঘুনাথ শিরোমণি, সাংখ্য এবং ব্যারির কাছ থেকে আমরা ব্যক্তি শক্তিবাদের কনসেপ্টটা পাই। তারপর যে জাত্যাকৃতি বিশিষ্ট ব্যক্তি শক্তিবাদ, এটা হচ্ছে তোমার ন্যায় দর্শন, জাতি আকৃতি ব্যক্তি শক্তিবাদ যেটাকে আমরা বলি ন্যায় দর্শন। তারপরে হচ্ছে অপহবাদ, অর্থ প্রসঙ্গে যে মতগুলো আমরা পাই, অপহবাদ হচ্ছে বৌদ্ধ দর্শন, স্ফোটবাদ হচ্ছে তোমার পতঞ্জলি, ভর্তৃহরি এবং মন্ডন মিশ্র, তিনজনেই স্ফোটবাদী, পতঞ্জলি, ভর্তৃহরি এবং মন্ডন মিশ্র। তারপরে অভিহিত অন্বয়বাদ, অভিহিত অন্বয়বাদের সমর্থক হচ্ছে কুমারিল ও ন্যায়, অভিহিত অন্বয়বাদের সমর্থক হচ্ছে কুমারিল ও ন্যায়। অন্বিত অভিধানবাদের সমর্থক হচ্ছে প্রভাকর, অন্বিত অভিধানবাদের সমর্থক হচ্ছে প্রভাকর। তারপরে আরো কিছু পাই, যেমন পিলুপাক, পিলুপাকবাদ হচ্ছে তোমার বৈশেষিক দর্শনের, পিঠোর পাকবাদ হচ্ছে তোমার ন্যায় দর্শনের। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার প্রকৃতি পরিণামবাদ, প্রকৃতি পরিণামবাদ হচ্ছে তোমার সাংখ্যদের, ব্রহ্ম বিবর্তবাদ হচ্ছে তোমার শঙ্করাচার্যের। কেমন, তো প্রকৃতি পরিণামবাদ সাংখ্য, ব্রহ্ম বিবর্তবাদ হচ্ছে শঙ্কর, তোমার ব্রহ্ম পরিণামবাদ হচ্ছে রামানুজ, শূন্য বিবর্তবাদ হচ্ছে মাধ্যমিক, এবং শূন্যতা বিবর্তবাদ যেটা মাধ্যমিক বা শূন্য বিবর্তবাদ, আর বিজ্ঞান বিবর্তবাদ হচ্ছে যোগাচার। কেমন, প্রকৃতি পরিণামবাদ সাংখ্য, ব্রহ্ম পরিণামবাদ রামানুজ, ব্রহ্ম বিবর্তবাদ সাংখ্য, শূন্য বিবর্তবাদ মাধ্যমিক, বিজ্ঞান বিবর্তবাদ যোগাচার। তারপরে আর একটা পাই যে অন্যান্য প্রতিবিম্ববাদ, অন্যান্য প্রতিবিম্ববাদ এটা হচ্ছে তোমার বিজ্ঞান ভিক্ষু। আর একটু আগে আমি কি বলেছিলাম যে ব্রহ্ম প্রতিবিম্ববাদ হচ্ছে মাধব, তো অন্যান্য প্রতিবিম্ববাদ হচ্ছে তোমার বিজ্ঞান ভিক্ষু। এবার আসি অচেতন উদ্দেশ্যবাদ, অচেতন উদ্দেশ্যবাদ হচ্ছে সাংখ্য দর্শন, সচেতন উদ্দেশ্যবাদ হচ্ছে যোগ দর্শন। অচেতন উদ্দেশ্যবাদ হচ্ছে সাংখ্য দর্শন এবং সচেতন উদ্দেশ্যবাদ হচ্ছে তোমার যোগ দর্শন। কেমন, এবার হচ্ছে কেবলাদ্বৈতবাদ, কেবলাদ্বৈতবাদ হচ্ছে তোমার শঙ্করাচার্যের। কেমন, এবার হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ হচ্ছে রামানুজের, দ্বৈতবাদ হচ্ছে মধ্বের, দ্বৈত অদ্বৈতবাদ হচ্ছে তোমার নিম্বার্কাচার্যের বা নিম্বার্কের, শুদ্ধাদ্বৈতবাদ হচ্ছে বিষ্ণুস্বামী ও বল্লভাচার্যের, ঔপাধিক ভেদাভেদবাদ হচ্ছে তোমার ভাস্করের, অবিকৃত পরিণামবাদ হচ্ছে কিন্তু বল্লভের। কেমন,
আর ভেদাভেদবাদ হচ্ছে তোমার যাদব প্রকাশ ও যমুনাচার্যের। বিশিষ্টা শিবাদ্বৈতবাদ, বিশিষ্টা শিবাদ্বৈতবাদ হচ্ছে শ্রীকণ্ঠের, বিশেষাদ্বৈতবাদ হচ্ছে শ্রীপতির, অচিন্ত ভেদাভেদবাদ হচ্ছে বল্লভের। ঠিক আছে, তাহলে দেখছো আমরা একটা মাত্র এর মধ্যে স্লাইডের মধ্যে কত তত্ত্ব আমরা পাচ্ছি, কত থিওরি আমরা পাচ্ছি আমরা একই জায়গা থেকে। এবার আসি তোমার শত প্রামাণ্য এবং শত অপ্রামাণ্য। আর শত প্রামাণ্য অপ্রামাণ্যবাদ হচ্ছে তোমার সাংখ্য দর্শন, পরত প্রামাণ্য পরত অপ্রামাণ্যবাদ হচ্ছে ন্যায় দর্শন। ঠিক আছে, শত অপ্রামাণ্য পরত প্রামাণ্য এটা হচ্ছে বৌদ্ধ দর্শন, শত প্রামাণ্য পরত অপ্রামাণ্য হচ্ছে তোমার ভাট্ট এবং শঙ্কর, অর্থাৎ তোমার ভাট্ট মীমাংসক, কুমারিল এবং তোমার অদ্বৈত বেদান্ত। আর শুধু শত প্রামাণ্যবাদ, শত প্রামাণ্যবাদ প্রভাকর। এরপর আছে জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ, জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ এটা হচ্ছে রামানুজ, এটা হচ্ছে রামানুজ। দৃষ্টি সৃষ্টিবাদ হচ্ছে মন্ডন মিশ্র, দৃষ্টি সৃষ্টিবাদ হচ্ছে মন্ডন মিশ্র। অজাতিবাদ হচ্ছে তোমার গৌরবাদ। তাহলে আমরা মোটামুটি ভারতীয় দর্শনে যতগুলো তোমার কি ছিল তত্ত্ব ছিল, ভারতীয় দর্শনে আমাদের যতগুলো তত্ত্ব ছিল আমরা কিন্তু একটা তোমার পিডিএফ বা একটা স্লাইডের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করলাম। 100টার উপর তোমার কাছাকাছি তোমার তত্ত্ব এবং তার প্রচারকের নাম কিন্তু আমরা জেনে গেলাম মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই, যেগুলো আমাদের পড়ে পরীক্ষায় তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন উল্টাবে, দেখবে যে যতগুলো বলেছি তার একটাও কিন্তু বাদ নেই, পড়েছে পরীক্ষাতে। এগুলোকে তোমাদেরকে কিন্তু 100% কিন্তু মানে আয়ত্ত করতে হবে, এর কোনো কিন্তু বিকল্প নেই। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটাকে তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা সিকুয়েন্স। সিকুয়েন্স থেকে প্রশ্ন হয়, তো কোন কোন জায়গা থেকে সিকুয়েন্স গুলো পড়ে বেশিরভাগ এবং যেগুলো খুবই বারবার পড়েছে সেইগুলোকে আমি তোমার ইনক্লুড করেছি। যেমন বেদের 4টি ভাগ, পরপর সিকুয়েন্স অনুযায়ী কি হবে, ঋক, সাম, যজু এবং অথর্ব। ঠিক আছে, ঋক, সাম, যজু ও অথর্ব। তারপরে আমরা বেদের 4টি অংশের যদি সিকোয়েন্স করি, তাহলে মন্ত্র বা সংহিতা প্রথমে, তারপর হচ্ছে ব্রাহ্মণ, তারপর আরণ্যক, তারপরে উপনিষদ। কেমন, তোমরা শুনছো তো নাকি? হ্যাঁ, শুনছি। ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছি এক জায়গায় পড়েছিলাম ব্রাহ্মণটা আগে, তারপরে সংহিতা, তারপরে আরণ্যক, তারপরে উপনিষদ। না, মন্ত্র, এটাই তো? হুম, বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তারপরে হচ্ছে ব্রাহ্মণ অংশের যে বিষয় বা মুখ্য বিষয়, সেটারও আমরা সিকুয়েন্স অনুযায়ী পাই। কি কি? বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প এবং পরকীর্তি। বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প এবং পরকীর্তি। এরপর চতুরাশ্রমের একটা সিকোয়েন্স আমরা পাই। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। তারপর আত্মার স্তর, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয়। তারপর পঞ্চকোষের স্তর, পঞ্চকোষের স্তর প্রথমে হচ্ছে অন্নময় কোষ, তারপর হচ্ছে প্রাণময় কোষ, তারপর হচ্ছে মনোময় কোষ, তারপর হচ্ছে বিজ্ঞানময় কোষ, তারপর হচ্ছে আনন্দময় কোষ। ঠিক আছে, প্রথমে অন্নময়, তারপরে প্রাণময়, তারপরে মনোময়, বিজ্ঞানময়, তারপরে আনন্দময়। তাই একটা প্রশ্ন মনে হয় আমি দেখছিলাম কোন একটা এতে, মানে এন্ট্রান্স টেস্টে, যে কোন কোষটা আমাদের সব থেকে আত্মার কাছের। ঠিক আছে, আনন্দময়, অর্থাৎ বিশুদ্ধ আত্মার কাছাকাছি আনন্দময় কোষ। অন্নময় কোষ হচ্ছে সব থেকে তোমার লোয়েস্ট, আর আনন্দময় কোষ হচ্ছে সব থেকে হাইস্ট, লোয়েস্ট টু হাইস্ট। এরপর হচ্ছে দ্বাদশ নিদান। দ্বাদশ নিদান তোমরা জানো যে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নাম রূপ, সহায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, দুঃখ। মানে বহুবার পড়েছে এই সিকোয়েন্সটা। আর হচ্ছে আষ্টাঙ্গিক মার্গ, সম্যক দৃষ্টি, তাই তো, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এরপর হচ্ছে ব্রহ্মবিহার। ব্রহ্মবিহারের সিকোয়েন্স আমাদের অনেকবারই পড়েছে। কি কি? প্রথমে হচ্ছে মৈত্রী, তারপর হচ্ছে করুণা, তারপর হচ্ছে মুদিতা, তারপর হচ্ছে উপেক্ষা।
মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। পঞ্চস্কন্ধ, পঞ্চস্কন্ধ কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। পঞ্চস্কন্ধর সিকোয়েন্স কি? প্রথমে হচ্ছে রূপ, তারপর বেদনা, তারপর সংজ্ঞা, তারপর সংস্কার ও বিজ্ঞান। এখানে আর একটা জিনিস পড়ে, পঞ্চকল্পনা। পঞ্চকল্পনা 2013 থেকে পড়েছে এটা। পঞ্চকল্পনা কি? নাম, জাতি, গুণ, ক্রিয়া ও দ্রব্য। এই যে যেটাকে আমরা পঞ্চকল্পনা বলছি বৌদ্ধ দর্শনে, সেটা গিয়ে আবার তোমার মানে ন্যায় দর্শনে পঞ্চবিকল্প হয়ে যায়। অর্থাৎ ন্যায় দর্শনে যেটাকে পঞ্চবিকল্প বলা হয়, সেটাকে বৌদ্ধ দর্শনে পঞ্চকল্পনা বলা হয়। সেগুলো কি কি? নাম, জাতি, গুণ, ক্রিয়া ও দ্রব্য। এবার জৈন দর্শনে যদি ঢুকি, তাহলে দেখবো জৈন দর্শনে জ্ঞান লাভের প্রক্রিয়া অনুযায়ী সিকুয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে। যে জ্ঞান লাভের প্রক্রিয়া, সেটা সিকুয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে। যেমন অবগ্রহ, ইহা, অবায় ও ধারণা। প্রথমে হচ্ছে অবগ্রহ, তারপর হচ্ছে ইহা, তারপর হচ্ছে অবায়, তারপর হচ্ছে ধারণা। এবার নয়, সপ্ত নয় তোমরা জানো, যে একটু আগে নয়াভাস বললাম। এবার হচ্ছে সপ্ত নয়, যেটা যেখানে সমস্যা হয় আর এটা সমস্যাহীন। নৈগম, সংগ্রহ, ব্যবহার, ঋজুসূত্র, শব্দ, সমবিরুদ্ধ এবং এবংভূত। আচ্ছা আমাকে বলো তো, ব্যবহার নয়াভাস আমি কার বলেছিলাম? তোমরা নিশ্চয়ই ধ্যান চারবাক। দিয়ে শুনেছ। চার ভাগ, বাহ, ভেরি গুড। তো যারাই ক্লাস করছো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কে কজন ক্লাস করছো। তবে একটা জিনিস, এই যে 1 ঘন্টা হোক, 45 মিনিট হোক আর 50 মিনিট হোক, তোমাদের চক্ষু ইন্দ্রিয়, ঠিক আছে, এবং অন্তর ইন্দ্রিয় এবং কর্ণ ইন্দ্রিয়, তিনটিকে এক জায়গাতে রাখবে। তাহলে কিন্তু অনেকটাই কাজ হবে, নাহলে আবার দ্বিতীয়বার পড়তে হবে, দ্বিতীয়বার শুনতে হবে, যেটা সময় নষ্ট। তো এইগুলো হচ্ছে নয়, সপ্ত নয়। এরপর হচ্ছে জৈন কষায়। কষায়, কষায় হচ্ছে তোমার ক্রোধ, মান, মায়া এবং লোভ। ক্রোধ, মান, মায়া, লোভ, এটাকে জৈন দর্শনে কষায় বলা হয়। ঠিক আছে। এবার হচ্ছে তোমার বন্ধনের কারণ, বন্ধনের হেতু। জৈন দর্শনে আর একটা জিনিস আছে, ত্রিরত্ন, যেটা পড়ে কি কি সিকোয়েন্স অনুযায়ী: সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। ঠিক আছে। এবার পঞ্চব্রত। পঞ্চব্রত কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। আগের দিন তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিল যে পঞ্চ পরমেষ্ঠিটা কি? পঞ্চ পরমেষ্ঠি হচ্ছে তোমার পবিত্র পুরুষ। জৈন দর্শনে যে পবিত্র পুরুষ, 5 জন পবিত্র পুরুষের কথা বলা হয়, যেগুলোকে একত্রে পঞ্চ পরমেষ্ঠি বলি। কি কি সেই 5 জন পবিত্র পুরুষ? অর্হৎ, সিদ্ধ, আচার্য, উপাধ্যায় এবং সাধু। অর্হৎ, সিদ্ধ, আচার্য, উপাধ্যায় এবং সাধু। কেমন? এরপর আসি তোমার সম্প্রজ্ঞাত সমাধি, অর্থাৎ যোগ দর্শনে চলে এলাম আমরা। যোগ দর্শনে আমরা সম্প্রজ্ঞাত সমাধিতে কি পাই? সবিতর্ক, তারপর হচ্ছে সবিচার, তারপর হচ্ছে সানন্দ এবং শাসমিত। ঠিক আছে। সবিতর্ক, তারপর হচ্ছে সবিচার, তারপর হচ্ছে সানন্দ, তারপর হচ্ছে শাসমিত। এবার চিত্তভূমির সিকোয়েন্স কি? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। ঠিক আছে। তারপরে পঞ্চক্লেশ। পঞ্চক্লেশ হচ্ছে তোমার অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ। এরপর আসে চিত্তবৃত্তি। চিত্তবৃত্তি কি? প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি বা স্মৃতি। অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ কি? সিকোয়েন্স অনুযায়ী যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। কি বললাম? অষ্টাঙ্গ যোগ: যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এবার এই জমের এবার তোমার কি আছে? 5টি জম। সেটা কি? যেটা একটু আগে আমরা ব্রত পড়ে এলাম ন্যায় জৈন দর্শনে। ঠিক আছে। সেটা আবার এটা যোগ দর্শনে, যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। কেমন? এখান থেকে আর একটা প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে নিয়ম। নিয়ম থেকে প্রশ্ন পড়ে। নিয়মের সিকোয়েন্স কি? নিয়ম হচ্ছে তোমার শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রাণিধান।
এটা দেখবে আগের বছরে গেটের এক্সামে পড়েছিল যে কোনটা তোমার নিয়মের মধ্যে পড়ে, 3টে অপশন ছিল। আবার তোমার প্রিভিয়াস ইয়ারে অনেক সালে আমি দেখছিলাম যে এসছে, যেমন তুলে দিয়েছে যে সন্তোষ, এটা কার মধ্যে পড়ে, অষ্টাঙ্গ যোগের কোন অংশের মধ্যে সাথে জড়িত, এরকম একটা প্রশ্ন দেখলাম। ঠিক আছে, ঈশ্বর পানিধান কোন অংশের সাথে যুক্ত, এরকম কিন্তু প্রশ্ন পড়ে। এইভাবে একটা পড়ে পড়ে আরেকটা যে সিকুয়েন্স, কি প্রথমে শৌচ, তারপর সন্তোষ, তারপর তপ, তারপর স্বাধ্যায়, তারপর হচ্ছে ঈশ্বর প্রাণিধান। কেমন? আসন, আসনের উত্তর মনে রাখতে হবে সিকোয়েন্স কি, রেচক, পূরক এবং কুম্ভক। রেচক, পূরক এবং কুম্ভক। ঠিক আছে, শাব্দাবোধ, বৈশেষিক স্যার দর্শন। এটা আসনে হবে না তো, মনে হচ্ছে প্রাণায়ামে হবে না, রেচক রকম। আসন প্রাণায়াম, বলো কি বলছো? স্যার রেচক, রেচক পুরো কুম্ভকটা প্রাণায়ামের ভাগ না? রেচক, পূরক, কুম্ভক প্রাণায়ামের ভাব বলছো তুমি? হ্যাঁ। একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ একটা ঠিক, second। হ্যাঁ দাদা ঠিক। সরি, প্রাণায়ামের ভাগ, আই এম সো সরি। ইয়েস, ইউ আর রাইট। প্রাণায়াম হচ্ছে 3টে, একটা হচ্ছে বাহ্যবৃত্তি, আভ্যন্তরবৃত্তি এবং হচ্ছে স্তম্ভবৃত্তি। ঠিক আছে, এই স্তম্ভবৃত্তি এবং বাহ্যবৃত্তি এবং আভ্যন্তরবৃত্তি, যেটা সেই বাহ্যবৃত্তিটাকে আমরা জানি রেচক নামে, এবং আভ্যন্তরবৃত্তি হচ্ছে তোমার পূরক নামে, আর হচ্ছে স্তম্ভবৃত্তি হচ্ছে কুম্ভক। ঠিকই বলেছো, এটা হচ্ছে প্রাণায়ামের অংশ। ইয়েস। তারপরে দেখো শাব্দবোধ। শাব্দবোধ হচ্ছে তোমার আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, আসক্তি এবং তাৎপর্য। আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি এবং তাৎপর্য হচ্ছে তোমার শাব্দবোধ। ঠিক আছে, এবার পঞ্চবয়ব। পঞ্চবয়ব হচ্ছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন। প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ এবং উপনয় এবং নিগমন। আর একটা পড়ে যেটা দেখবে বারবার, সেটা হচ্ছে মুক্তি। মুক্তি, যেটা মধ্যে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে দেয়, সেটা হচ্ছে তোমার সালোক্য, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য। সালোক্য, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য, এই সিকোয়েন্স গুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই। সিকোয়েন্সের মধ্যে থেকে মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকে আমি যেটা দেখলাম, এখান থেকে প্রশ্ন এসছে। তোমাদেরকে এই জায়গাগুলোকেও কভার করতে হবে। এরপর এখানে যাওয়ার আগে তোমাদেরকে আর একটা জিনিস আমি পড়াই, যেটা বেদের অংশ থেকে